মানবিক পৌরপিতা পৌরপিতা রূপক গাঙ্গুলি দুস্থ এবং প্রান্তিক মানুষের স্বার্থে বিনামূল্যে চালু হয়ে গেল অ্যাম্বুলেন্স পরিষেবা। কলকাতা পুরসভার 121 নম্বর ওয়ার্ডে চালু হলো এই পরিষেবা। দীর্ঘদিন ধরেই এই পরিষেবার কথা ভাবছিলেন পৌরপিতা রূপক গাঙ্গুলি। তারপর তার সঙ্গে তার পরিকল্পনায় যোগ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন অ্যাম্বুলেন্স দাতা জিবিসি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থ গুহ। স্বাভাবিকভাবেই পার্থ গুহর এই ঐচ্ছিক যে বিষয় রূপক গাঙ্গুলির কাছে এসে প্রকাশ পায়, তারপরেই রূপক গাঙ্গুলি এই মানবিক সিদ্ধান্ত নিয়েই ফেললেন। 121 নম্বর ওয়ার্ডে চালু হলো দুস্থ এবং প্রান্তিক মানুষের স্বার্থে একেবারে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। উপস্থিত থাকলেন বিধায়ক থেকে সাংসদ, মেয়র পরিষদ থেকে বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, উপস্থিত থাকলেন সমাজের বিশিষ্টজনেরা, উপস্থিত থাকলেন সেই ওয়ার্ডের বিশিষ্ট চিকিৎসকেরা। সবাই কিন্তু ধন্যবাদ জানালেন রূপক গাঙ্গুলির এই উদ্যোগকে। সবাই সাধুবাদ জানিয়েছেন। এই উদ্যোগে সামিল হয়েছিলেন ওই ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে বিশিষ্টজনেরা, সামিল হয়েছিলেন ওই ওয়ার্ডের মহিলা ব্রিগেডরাও। দাদা, রূপক গাঙ্গুলির নেতৃত্বে এই 121 নম্বর ওয়ার্ডের যে অ্যাম্বুলেন্স পরিষেবা, কি বলতে চাইবেন? রূপক গাঙ্গুলি সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে, তারই একটা অঙ্গ হিসেবে আজকে এখানে অ্যাম্বুলেন্স উদ্বোধন হচ্ছে। আপনারা দেখলেন জিএসবি ইনফ্রাস্ট্রাকচার যে প্রাইভেট লিমিটেড ডিরেক্টর যে পার্থ ঘোষ সহযোগিতায় আমাদের 121 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি আমার ভাতৃপ্রতিম রূপক গাঙ্গুলির নেতৃত্বে এখানে অ্যাম্বুলেন্স, এখানে অনেক মানুষ সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারে না, সেই সঠিকভাবে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই পরিষেবা। আমরা মনে করি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে সমাজসেবাই আমাদের প্রধান লক্ষ্য, এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও তাই বলেন যে রাজনীতি করতে এসে শুধু রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি দুটো ওয়ার্ড 121, 122, 121 অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন হয়ে গেল। না, 121-এ হওয়া মানেই তো আমরা পুরো বেহালার মানুষ উপকৃত হওয়া। কারণ আমরা মনে করি আমরা পার্শ্ববর্তী ওয়ার্ড ঠিকই, হয়তো ওয়ার্ড আমাদের আলাদা, কিন্তু অন্তরটা আমাদের একই। কাজে মানুষের প্রয়োজনে আমরা সব সময় সবার জন্য আছি। তাই আমি মনে করি 121-এ আজকে উদ্বোধন হলো মানে আমার ওয়ার্ডও এর থেকে পরিষেবা পাবে এবং বেহালার মানুষ পরিষেবা পাবে। অ্যাম্বুলেন্স পরিষেবা রূপক গাঙ্গুলি কি বলতে চাইবেন? ভীষণ একটা মহতী কাজ দুস্থ মানুষদের জন্য করা হলো, একদম বিনে পয়সায় অ্যাম্বুলেন্স দেওয়া হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করেছি যাদের ক্ষমতা আছে তারা অন্তত কিছু পয়সা দেবেন, কারণ একটা অ্যাম্বুলেন্স চালাতে অনেক খরচা, ড্রাইভার, তেল খরচা, সমস্ত কিছু, কিন্তু দুস্থ মানুষদের জন্য যেন একদম পুরো ফ্রি করা হয়। রূপক গাঙ্গুলি দারুণ কাজ করলো 121 নম্বর ওয়ার্ডে, বেহালা পূর্বের মধ্যে এটা পড়ে, আমি গর্বিত। অনেক ধন্যবাদ। রূপক গাঙ্গুলি মহাশয়কে, রূপক দাকে, যদিও আমি ওনার থেকে বয়স অনেক ছোট, আমার কাকা সম, বাবার জুনিয়র, ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি। প্রচুর প্রতিভাবান লোক। আপনারা এমন একটা কাউন্সিলর পেয়েছেন, জবে থেকে পেয়েছেন, তিনি কিন্তু কিছু না কিছু কাজ করে যাচ্ছে মানুষের জন্য। যে কাজটা লোক দেখানো না, মানুষের সেবায় কাজ করছে। তাই ওনার মতন কাউন্সিলর যেন প্রত্যেকটি ওয়ার্ডে থাকে, যারা মানুষের জন্য কাজ করে। শুধু প্রচার নয়, অ্যাকচুয়ালি গরিব মানুষের যা প্রয়োজন, সাধারণ মানুষের যে প্রয়োজন, ছোটদের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো অনুভব করে সেই কাজগুলো আপনাদের জন্য প্রতিনিয়ত উনি করে যাচ্ছেন। তার জন্যে তার টিম দিয়ে, তার প্রত্যেকটি নারী সদস্য যারা এখানে আছে, নারী সদস্য, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। দলবদ্ধভাবে আমাদের কলেজ খুবই পূর্ণ এবং গঠনমূলক কাজ করে। একটা রাজনৈতিক পরিচিতি ছাড়া আমাদের ভালো পরিচিতি আছে। এছাড়াও দেখতে সুন্দর, তার একটা সুবিধা ভাই। তো যে কাজটা করছে এটা মানব সেবার কাজ। আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন হবে। দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমরা রাজনৈতিক দল একটা করি,
কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে জনমত নির্বিশেষে মানুষের সেবায় কাজ করা। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছে রূপক, আমাদের কাছে কেউ গেলে কোনো কাজের জন্য যেটা আমাদের দ্বারা সম্ভব আমরা পেয়ে থাকি। এবং এই কাজটা করা অ্যাম্বুলেন্স সমাধান করে আমি অনেক দেখেছি চালু হওয়ার করতে হবে, যেটা রক্তায় স্কুলে বলছিলাম মানে এখানে আপনাদের ওকে সহযোগিতা করবে। যারা আর্থিক রূপ থেকে দুর্বল তাদের পরিষেবা দিক, যারা আর্থিক রূপ থেকে সবল তারাও পরিষেবা দিক, কিন্তু কিছু এই ফান্ডে টাকা দেয়। আর একটা কথাই বলবো, রূপকের সংস্থার সাথে মিলে করছি, সবাই মিলে এই অঞ্চলের যারা বিত্তবান মানুষ তাদেরকে এই কমিটির মধ্যে যুক্ত করে যদি একটা তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যায়। কেউ বললো আমি একটা ড্রাইভার, তার কোম্পানি, তার নার্সিং হোম, তার দোকান বা তার ব্যবসা দেখুন, তারও অতটা গায়ে লাগবে না, ইনকাম ট্যাক্স ছাড় পেয়ে যাবে দিতে। তেমন যদি 100 টাকা করে লোক মাসে দেয়, যদি 50টা লোক দেয় তো 5000 টাকা এসে আপনাদের রূপক গাঙ্গুলির উদ্যোগে এবং গ্রহণ সৌজন্য অ্যাম্বুলেন্স এখানে আজকে উদ্বোধন হবে। অ্যাম্বুলেন্স প্রতিদিন কলকাতা শহরে কোথাও না কোথাও উদ্বোধন হয়, কিন্তু তার সঙ্গে একটা পার্থক্য আছে। অন্যান্য জায়গায় অ্যাম্বুলেন্স টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণ করতে হবে, আর 121 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যারা দুস্থ মানুষ, যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদের এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। আমরা যারা বাড়িতে কখনো অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে, তখন আমরা বুঝতে পারি অ্যাম্বুলেন্সের গুরুত্ব কতটা। তখন এক একটা মুহূর্ত এক একটা ঘন্টা বলে মনে হয়। যখন বাড়ির লোক অপেক্ষা করেন অ্যাম্বুলেন্স কখন আসবে, তখন এবং অ্যাম্বুলেন্সে তাদের কাছ থেকে নিতে হবে তারা খুব দরদাম করে, এত কিলোমিটার হলে এত টাকা দিতে হবে, ওয়েটিং হলে এত টাকা দিতে হবে, ট্রেনের এত টাকা দিতে হবে। বাড়ির লোক ভাবেন নিয়ে যাওয়ার খুব জরুরি, কিন্তু এতগুলো পয়সা যখন করাটা আরো বেশি জরুরি। তখন হয়তো তারা অনেকে আমরা দেখেছি যে হয়তো ট্যাক্সি থেকে নিয়ে চলে যাচ্ছেন, তাও গাড়ি করে নিয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া গাড়িতে নিয়ে যাওয়ার পার্থক্য আছে। তাই অ্যাম্বুলেন্সের অপরিচিত একটা গুরুত্ব আছে। সেখানে এই ধরনের পরিষেবা দুস্থ মানুষের বিনামূল্যে দেওয়াটা আমি মনে করি এটা ঈশ্বরের সেবা, মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা। যারা এটা করছেন তারা পরস্পর আগামীকাল মকর সংক্রান্তি, এই পূর্ণ দিনের আগে যারা এই কাজ করছে আমি মনে করি তারা ঈশ্বরের সেবা করছে। মঞ্চে আমাদের বেহালা পূর্বের বিধায়ক, কলকাতা পুরসভার সদস্য, এখানে রত্না চ্যাটার্জি উপস্থিত আছেন, আমাদের অমিত আছে, কলকাতা পুরসভা অমিত সিং, কলকাতা পুরসভার অনেক সদস্য, কাউন্সিলর, সম্মানীয় অতিথিরা মঞ্চে আছেন এবং আপনারা সর্বোপরি আছেন। এই যে রূপক এবং আমরা পথ চলছি, এর আশীর্বাদ আপনাদের কাছে আমরা এই আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি। আজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বপ্ন বারবার দেখেন, প্রতিটি মানুষের দরজায় আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারি। এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন, আজকের এই অ্যাম্বুলেন্স সেই প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস।
রূপক গাঙ্গুলির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমরা কথা বললাম অ্যাম্বুলেন্স দাতা জিবিসি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থ গুহর সঙ্গে। আমি আমার জিবিসি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর। আর শ্রী রূপক গাঙ্গুলি আমার স্নেহের ভাই, সে 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং আমি প্রতিনিয়ত ফলো আপ করি সোশ্যাল মিডিয়াতে, এবং শুধু দেখি না, এবং কার্যক্ষেত্রেও দেখি যে আমাদের রূপক গাঙ্গুলি যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে, তা আমি একদিন তার ওই পরিষেবার কাজে কর্মযজ্ঞে আমি নিজেকে একটা উৎসাহিত হয়ে ওনার ভোলার কাছে গিয়েছিলাম। ভোলা মানে রূপক গাঙ্গুলির আরেক নাম ভোলা, ঠিক আছে? আমি বললাম, ভাই তোমার এই কর্মযজ্ঞের মধ্যে আমি একটু সামিল হতে চাই। অনেকগুলো পরিষেবা আছে, তুমি অনেক পরিষেবা দিচ্ছ লোককে, তার মধ্যে একটা অন্যতম পরিষেবা হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। তা আমি বললাম, তুমি যদি এই অ্যাম্বুলেন্স পরিষেবা দায়িত্ব নিতে পারো, তাহলে আমি তোমাকে একটা অ্যাম্বুলেন্স প্রোভাইড করতে পারি, যাতে এখানকার দুস্থ মানুষেরা সাহায্য পায় এবং পরিষেবাটা পায়। কিন্তু এই পরিষেবা দিতে গেলে তুমি যদি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাকে এই অ্যাম্বুলেন্সটা ইমিডিয়েট দিয়ে দেবো, যাতে এই শীতকালের মধ্যে অনেক জরুরি থাকে অ্যাম্বুলেন্স পরিষেবা। তখন আমি ওনাকে বললাম, উনি বললেন, হ্যাঁ দাদা, আমি অবশ্যই পারবো, তুমি যদি আমাকে সহযোগিতা করো। আমি ওনাকে বললাম যে তুমি পারবে, কারণ আফটার মানে অ্যাম্বুলেন্স পাওয়ার পর যে কাজ আছে সেটা আরও কঠিন কাজ, কারণ প্রতিনিয়ত অ্যাম্বুলেন্সকে ঠিক রাখতে হবে, অ্যাম্বুলেন্সের যারা পাইলট তাদেরকে সজাগ থাকতে হবে, এবং যে অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী নিয়ে যাবে সেই মানে ট্রেন্ড পার্সন রাখতে হবে, যাতে কিনা অ্যাম্বুলেন্সে যে দুস্থ রোগীদের নিয়ে যাচ্ছ সেটা সুস্থভাবে হসপিটালে বা যেখানে হোক পৌঁছে দেওয়া। এই দায়িত্ব কিন্তু তোমার উপর তখন বর্তাবে। সুতরাং তুমি বললাম, আমি এও জানি ভোলা যেভাবে পরিশ্রম করছে, যেভাবে মানে কাউন্সিলর হওয়ার পর থেকে যেভাবে প্রতিটা জায়গায় গিয়ে নিজের পরিচয় দিয়ে এবং সুন্দরভাবে দুস্থদের পাশে দাঁড়াচ্ছে, কি স্কুল কলেজ সর্বত্র জায়গায় আমি দেখতে পাচ্ছি, ওরতে আমি মুগ্ধ হয়েছি, এবং আমি তাই ভেবেছি যদি কিছু সাহায্য ওকে আমি করতে পারি, তাহলে আমি নিজেকেও খুব গর্বিত মনে করব ভাইয়ের সাথে এই পরিষেবা দিয়ে। আজকের দিনে এই পরিষেবা দান করে আপনি নিজে কতটা তৃপ্ত? আমি খুবই তৃপ্ত। আমি ভোলাকে এও বললাম যে, ভাই তুমিই পারবে। আমি যোগ্য লোকের হাতে এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা তুলে দিলাম। আর তুমি যেভাবে পরিশ্রম করো, যেভাবে লোকের কাছে পৌঁছে যাও, আমার কনফিডেন্ট যে তুমি পারবে এই পরিষেবাটা পুরো কন্টিনিউ করতে। স্বাভাবিকভাবেই পৌরপিতা তিনিও খুশি যে তার এই পরিকল্পনাকে তিনি বাস্তবায়িত করতে পেরেছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন পার্থবাবুকেও। তাই আমরা আমাদের 121 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সবাই মিলে বসে আলোচনা করেছিলাম, যদি আমরা কোনোদিন একটা অ্যাম্বুলেন্স এখানে দুস্থদের জন্য যেন অ্যাম্বুলেন্স আমরা দিতে পারি। আমি ধন্যবাদ জানাবো পার্থদাকে, জিবিসি এন্টারপ্রাইজের, যিনি আমাদের এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন। তার কাছে আমরা একজন গিয়ে বলেছি, তিনি বলেছেন যে হ্যাঁ, তোমরা যা কাজ করছো, তো 121 নম্বর ওয়ার্ডে যে পরিষেবা দেওয়া হচ্ছে উনি সন্তুষ্ট। উনি আমাদের কাছে সন্তুষ্ট হওয়ার পর আমাদের কমেন্ট করেছিলেন যে আমরা অ্যাম্বুলেন্স দেবেন। আমরা অ্যাম্বুলেন্স পেয়েছি। আজকে খুব আনন্দের দিন। আজকে সবাই এসছেন, এমএলএ, এমপি, আমাদের জেলা প্রেসিডেন্ট, সবাই মিলে আর সব কাউন্সিলররা এসে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানটা শুরু করলো। আজকের দিনে আমি 121 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে একটা শপথ নেওয়ার দিন। অ্যাম্বুলেন্স যেটা দিয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেওয়া অনেক বড় কাজ। আমরা আজকের দিনে এই শপথটা নিচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে অ্যাম্বুলেন্স পরিষেবাটা মানুষ যেভাবে চাইছে সেইভাবে দিতে পারি। এইটাই আজকে আমাদের 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই শপথটা নিলাম। আগামী দিনে পথ চলা শুরু হলো। আশা করছি উপরওয়ালার আশীর্বাদে আমরা এই কাজটা করতে সক্ষম হব। কোন ধরনের মানুষ বিনা পয়সায় এই পরিষেবা পাবে বলে বলছেন? অ্যাকচুয়ালি দেখুন, খুব গরিব যারা মানুষ আছে তাদের জন্য মেনলি করা আছে, এবং তাদের যদি সত্যি আর্থিক লোক না থাকে, আমাদের যারা লোকেরা আছে লোকাল লোকেরা বলবেন, এবং সত্যি যদি দুস্থ লোক থাকে তাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না। এইটা আমরা আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। এটাই সিদ্ধান্ত, কোনো গরিব মানুষের পরিষেবা দরকার হলে সে যেন পয়সার জন্য পরিষেবা না পায়, এটা 121 নম্বর ওয়ার্ডে আর হবে না। শুধু কি 121 নম্বর ওয়ার্ড না পার্শ্ববর্তী ওয়ার্ডেরও যদি কোনো খবর আসে? না, পার্শ্ববর্তী ওয়ার্ডের কোনো লোকের খবর হলে নিশ্চয়ই পরিষেবা আমাদের দেওয়া হবে। গরিব মানুষ যদি সেরকম থাকে তাদের ক্ষেত্রে একই নিয়ম বুঝে তাদেরও আমরা, যদি সত্যিকারের গরিব হয়, দুস্থ হয়, তাদের পরিষেবাটা আমরা নিশ্চয়ই দেবো।
ওই ওয়ার্ডের সাধারণ মানুষ, ওই ওয়ার্ডের মহিলা ব্রিগেডরাও ধন্যবাদ জানিয়েছেন তাদের প্রিয় পৌরপিতাকে। প্রথমেই শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি আমাদের পাশে আছেন, সাথে আছেন, স্বনির্ভর গোষ্ঠী সবার পাশে আছেন, সাথে আছেন দিদি। তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি মহাশয় আমাদের সঙ্গে সবসময় আছেন এবং তার সহযোগিতায় আমাদের স্বনির্ভর গোষ্ঠী এগিয়ে চলছে তত্ত্বরিয়ে। আর প্রথমে বলতে গেলে আজকে দাদা প্রত্যেকটা মহিলাকে আহ্বান জানিয়েছিলেন এবং আমি দাদার সেই বার্তাটা সব মহিলাদের কাছে পৌঁছে দিয়েছিলাম যে দাদা আমাদের সঙ্গে আছেন সব সময়, সব কিছুতেই। সেই জন্য দাদার এই অ্যাম্বুলেন্স পরিষেবার দিন আমাদের সমস্ত মেয়েদের আসা দরকার এবং আমি ভীষণ খুশি হয়েছি প্রতিটা গ্রুপ থেকে মেয়েরা সবাই এসেছে। হয়তো এক সময় সবাই ছিল না, এসেছে চলে গেছে, কিন্তু আমি চিহ্নিত সমস্ত গ্রুপগুলোকে প্রতিটা গ্রুপ থেকে মেয়েরা এসেছে দাদার পাশে থাকার জন্য। এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ যে রূপকদা এগিয়ে যান, রূপকদা পরিষেবা এগিয়ে যান, আর রূপকদা সব সময় আমাদের পাশে থাকে, সবার সাথে আছেন, সবার পাশে আছেন। দেখুন, রূপকদা যে প্ল্যানিং দিয়ে এটা করেছেন, অনেক জায়গায় অ্যাম্বুলেন্স থাকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা তো থাকে না। তো অ্যাম্বুলেন্স পাওয়ার পর উনি যে প্রথম যেটা অ্যানাউন্সমেন্ট করছেন সম্পূর্ণ বিনামূল্যে, এটা একটা সম্পূর্ণ আমাদের এই ওয়ার্ডে একটা সম্পূর্ণ অন্যরকম প্ল্যানিং এটা হয়েছে এবং ওনার গ্রহণযোগ্যতা এমন জায়গায় আছে যে এটা আমরা পরিচালনা করলে খুব ভালোভাবে যাবে ব্যাপারটা এবং সম্পূর্ণরূপে এটা সবার কাজে লাগবে। এটা তো অ্যাকচুয়ালি এরকম তো অনেক জায়গাতেই হয়ে থাকে, কিন্তু আমাদের ওয়ার্ডে এর আগেও তো অনেক কাউন্সিলর ছিলেন, এরকম হয়নি, এরকম উদ্যোগ কেউ নেয়নি এর আগে। আমাদের রূপকদা আমাদের সাথে সবসময়তেই আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন। আমাদের যখন যেটা রিকোয়ারমেন্টস উনি সেটা সবসময়তেই সেইভাবে দেখছেন এবং সেটাকে সলভ করার চেষ্টা করছেন। এবং আজকে যে উদ্যোগ নিয়ে উনি যেটা অ্যাম্বুলেন্স যেটা করলেন সবার জন্য, আমাদের ওয়ার্ডের সবার সুবিধের জন্যে যে ফেসিলিটিটা উনি দিচ্ছেন, এটার জন্যে ওনাকে অনেক ধন্যবাদ। উনি আছেন বলেই আমরা এত ভালোভাবে এখন রয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো একটা উদ্যোগ এবং এই উদ্যোগে জনসাধারণের উপকার তো অবশ্যই হবে। আর আমাদের পৌরপিতা ইনি সব ব্যাপারেই খুব উদ্যোগী এবং সবসময় মানুষের পাশে আছেন, মানুষের পাশে থেকে উনি পরিষেবা দেন। তো এই উদ্যোগটাকে আমি খুব সাধুবাদ দিচ্ছি, খুব ভালো এবং মানুষও এতে খুব লাভবান হবেন। দিদি কিভাবে দেখছেন? না সত্যি উনি যেভাবে সবার পাশে রয়েছেন, এটা তো কোনো তুলনাই নেই। এই জিনিসটা করেছে আমাদের সবার জন্য খুব উপকার হয়েছে। আমরা চাইছিলাম এরকম কিছু হোক, উনি সেটা করেছেন, আমাদের কাছে প্রচণ্ড ভালো লেগেছে। সবসময় তো গাড়ি তাদের হাতের কাছে পাওয়া যায় না, ট্যাক্সি রিক্সা, তাদের হয়তো আর্থিক অভাবও থাকতে পারে। এই যে দুস্থ মানুষের কথা ভেবে প্রত্যেকটা সবাই পাবে পরিষেবা, কিন্তু বিশেষ করে দুস্থ মানুষ আগে পাবে, যাদের সম্ভব হয় না যে ট্যাক্সি অটো ডেকে হসপিটালে পৌঁছানো, মৃত্যুর হয়তো পৌঁছতে মৃত্যুর সঙ্গে সে লড়াই করছে। এরকম একটা পরিষেবা দেওয়া যেভাবে উদ্যোগ দাদা নিয়েছেন, এর জন্য দাদাকে যে কীভাবে ধন্যবাদ দেবো তার কথা নেই। আর একটা কথা হচ্ছে, এখানে আজকে এরকম একটা দিনে আজকে আমরা যে মানুষদের পেলাম, রত্নাদি, দেবাশিস দা, আমাদের তার স্যারের অমিত সিং, যে সবাই এসছেন এখানে, আমরা সত্যি খুব আনন্দিত এবং ভীষণ খুশি। সঞ্চিতাদিও এসছেন, আনন্দিত। এইভাবে দাদা আজ নতুন না, এইভাবে দাদা আজ 1.5 বছর ধরে এইভাবে মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং একের পর এক পরিষেবা করে যাচ্ছে। ধন্যবাদ আমাদের দাদা 121-এ রূপক গাঙ্গুলি মহাশয়কে। মানবিক পৌরপিতা রূপক গাঙ্গুলির এই পরিকল্পনাকে স্বাভাবিকভাবেই এই দিনের আশার রাজনীতিবিদরা তারা কিন্তু ধন্যবাদ জানালেন। এখন দেখার 121 নম্বর ওয়ার্ড এবং তৎসংলগ্ন 121 নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী ওয়ার্ডগুলো দুস্থ এবং প্রান্তিক মানুষেরা তারা যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে, আগামী দিনে যাতে এই পরিষেবা আরও বৃহৎ আকার ধারণ করে সেই দিকেই শুভেচ্ছা রইল। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা।